দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি 100 গুণ হয়, জাহান্নামের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা আমার ভাই বলেছেন 500 গুণ। মনে করেন দুনিয়ারটা 100 গুণ, জাহান্নামেরটা 500 গুণ। দুনিয়ারটা একদিন, জাহান্নামেরটা 500 দিন। দুনিয়ারটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আর জাহান্নামেরটা দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতেই হবে, হয়তো 500 বছরের টালো আর না হয় একদিনের টালো, কোনটা নিবেন? একদিনেরটা কোথায়, পরকালে না দুনিয়ায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনের গুনাহ আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না নাই? এই গুনার কারণে জাহান্নামে সাজা পাওয়ার অধিকারী আছি না নাই? আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান্নাম দিব না, তখন আল্লাহ বিপদ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ আযাব বাড়ায় দেয়, অপমান বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, অভাব বাড়ায় দেয়, রোগ বাড়ায় দেয়। বান্দা যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়েছে, যেন আমি ধৈর্য ধারণ করি, যাতে আল্লাহ পাক ইন্নাল্লাহ মা'আস সাবিরিন হয়ে ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি, কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে ভালোবেসে মোহাব্বত করে, যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে সৃষ্টিকর্তাকে। আওয়াজটার একটু বড় হবে। সৃষ্টিকর্তাকে, সুখ দেওয়ার মালিককে, সবকিছু সেকেন্ডে পাল্টাই দিতে পারেন কে? সেই আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু একটু ভেবে দেখেন তো, নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা নবীজির আব্বাজানকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। এক কষ্ট, বাবার আদর আমাদের নবী পাই নাই, এটা একটা কষ্ট। নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মাজানকেও আল্লাহ নিয়ে গেছেন। বেশি দিন মায়ের মমতা, জোরে বলেন, বেশি দিন মায়ের মমতা। দাদা ছিল অভিভাবক, কিছুদিন পরে সেই দাদাকেও দুনিয়ার থেকে চলে যায়। দাদার আদর কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন।